আমি আর পাচ্ছি না আপনার ছেলের জন্য মেয়ে দেখতে। আপনার ছেলের মেয়ে দেখতে দেখতে আমি হাঁপিয়ে গিয়েছি। কারোর জন্য জীবনে এত মেয়ে দেখিনি। ঘটক মশাই কি আর করব, ওর কপালে বউ আর জুটবে না। আপনার ছেলে যে কালো, কোনো মেয়ে পছন্দ হচ্ছে না। ঘটক মশাই ও তো ইচ্ছে করে কালো হয়নি, সবই আল্লাহর দান। হ্যাঁ সেটা তো আমরা বুঝছি, কিন্তু এখনকার মেয়েরা সব বুঝছে না। ঘটক মশাই আর একটু চেষ্টা করে দেখেন, যদি সেরকম মেয়ে মিলে যায়। থাক আব্বা, তোমাদেরকে আমার জন্য আর মেয়ে দেখতে হবে না। আমার মতন ছেলে কেউ বিয়ে করবে না। তুই বেশি বকিস না, ঘরে যা। আমি ঘটক মশাইয়ের সাথে তো কথা বলছি তো। ঠিক আছে আব্বা। একটা মেয়ে আছে, বাবার একমাত্র মেয়ে, ছোটবেলা থেকেই মাহারা, জমি জায়গা নাই, ভীষণ গরিব। যদি এই বিয়েটা হয় তাহলে ভালো, নাহলে আপনার ছেলের জন্য আর বিয়ে দেখতে পারবো। এটা দিয়ে মোট 49টা মেয়ে দেখা হবে। ঠিক আছে ঘটক মশাই, আপনাকে আর মেয়ে দেখতে হবে না, এই বিয়েটা হয়ে গেলেই হলো। হ্যাঁ আমিও সেটাই চাই। ঠিক আছে তাহলে আমি এখন আসছি, কাল তাড়াতাড়ি রেডি হয়ে যাবেন, কাল সকাল সকাল মেয়ে দেখতে চলে যাব। ঠিক আছে ঘটক মশাই। করে বাপ তাড়াতাড়ি আয়, লেট হয়ে গেল। হ্যাঁ আব্বা আসছি। কই গো আপনাদের হলো? তাড়াতাড়ি চলেন, মেয়ের বাড়ি থেকে ফুদু ফোন করছে। হ্যাঁ হ্যাঁ ঘটক মশাই হয়ে গেছে, চলেন। হ্যাঁ আব্বা চলো। কই গো ভাই, আছো নাকি গো? ও ঘটক মশাই আসেন 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 আসেন। আসেন আসেন বসেন। আমার একটা মাত্র মেয়ে, ছোটবেলা থেকে মাহারা, কোনোদিন মায়ের অভাব বুঝতে দিনি। ভালো মন্দ যাই বলবেন সব মুখ বুঝে সহ্য করে নিবে, একটা উঁচু গলা কথা বলবে না। আমার মেয়ে যে ঘরে যাবে সেই ঘরে আলোকিত হয়ে যাবে। সবই তো বুঝলাম, আপনি মেয়েকে দেখে ডাকুন, এরাও দেখুক। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। মা একটু এদিকে আয় তো। বস মা, এখানে বস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুবই পছন্দ। শুভ কাজ তাহলে দেরি কিসের? সামনে মঙ্গলবার একটা ভালো দিন আছে, সেদিনকেই বিয়েটা ঠিক করা যায়, কি বলেন ভাই? কিন্তু আবার কিসের কিন্তু? ঘটক মশাই আপনি তো বললেন ছেলে বাবার সাথে ছেলে আসবে, ছেলে তখন আসলো না। ছেলে আসলো না মানে? ছেলে তো আপনার সামনেই বসে আছে। ঘটক মশাই আপনি তো বললেন ছেলে ভালো দেখতে, একই ছেলে। কেন? ছেলে তো ভালোই দেখতে, কিন্তু একটু কালো। আমি এই কালো ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো না, মা তুই ঘরে যা। আমার মেয়ে দেখতে অনেক সুন্দর, আমার মেয়ের সাথে এই ছেলে মানাবে না। আমি এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না, আপনারা এখন আসতে পারেন। ভাই আমার এখন তাহলে কিছু করার নাই, আপনারা এখন চলেন। আব্বা তুমি আমার বিয়ের জন্য এত চিন্তা করছো কেন? আমি সারা জীবন একা থাকতে পারবো। আমি কেমন ভাব যে বেটার বিয়েটা দিতে পারছি না। আব্বা আমি একটা জিনিস ভাবছি বুঝলা। তুই আবার কি ভাবলি রে? এখন নাকি অনলাইনে বউ অর্ডার করা যায়, আমিও ভাবছি আমার জন্য এখন অনলাইনে বউ অর্ডার করবো। সত্যি কি অনলাইনে বউ অর্ডার করা যায়? হ্যাঁ গো আব্বা, মোবাইলে তো আমি তাই দেখলাম। ঠিক আছে তাহলে তোর একটা ভালো সুন্দর দিকে বউ অর্ডার কর, যত টাকা লাগে আমি দেবো। ঠিক আছে আব্বা, অর্ডার করে দেবো, তুমি আর চিন্তা করো না। ভালো দেখে করবি, ভালো দেখে। এত সস্তায় এত সুন্দর বউ পাচ্ছি, এটাই অর্ডার করে দিই। যাই আব্বাকে বলে আসি।
আব্বা বউ অর্ডার করে দিয়েছি, 2 দিন বাদে চলে আসবে। খুব ভালো করেছিস, এবার আমার মাথা থেকে টেনশনটা গেল। হ্যালো স্যার, আমি ফ্লিপকার্ট থেকে বলছি, আপনার একটা পার্সেল আছে, আপনি কোথায় নেবেন? আপনি কোথায় আছেন? আমার বাড়ি বিলপাড়ায়, তাড়াতাড়ি চলে আসুন। আমি তো বরোদা ব্যাংকের সামনে আছি, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি বিলপাড়ায়, কাউকে ওখানে জিজ্ঞাসা করুন, তাহলে আমার বাড়ি বলে দেবে। ঠিক আছে তাহলে। এই বাবু শোনো, হ্যাঁ বললেন। বলছি যে এখানে মীর কাসিমের বাড়িটা কোথায়? সোজা দিয়ে ডান দিকে চলে যান, দেখতে পাবেন। ঠিক আছে তাহলে। হ্যালো স্যার, আপনার পার্সেল আপনার বাড়ির সামনে চলে এসেছে, আপনি নিয়ে যান। ঠিক আছে, আসছি। আব্বা তাড়াতাড়ি চলো, বউ চলে এসছে। কই আমার বউ দেন? বউ মানে? আপনি শাড়ি অর্ডার করেছেন, তাই শাড়ি দিতে এসেছি। লেন শাড়ি লেন। এখানে শাড়ি মানে? বউ কই? তুই তো বললি বউ অর্ডার করেছিস, তাহলে এখানে দিচ্ছে। শাড়ি মানে? আমি বউটা করছি, বউ কই? ও, আপনি মনে হয় ছবি দেখে বউ অর্ডার করেছেন না? ওটা বউ না, ওটা শাড়ির ছবি। ওটা পরা কেমন লাগছে তার জন্য দিয়েছে ওটা, বুঝতে পারলেন? হ্যাঁ পাগল ছাগল লোক, দেন আমার পেমেন্ট দেন, আর আমার পার্সেল আছে ওগুলো বিলি করতে হবে। বউ তো আসেনি, একটু কম সম করে হ্যাঁ পাগল ছাগল লোক, অনলাইনে বা কম দাম, হটো। আব্বা আমার বউ গেল, তোমার টাকাও গেল। আব্বা তোমার কি হলো? আমি বিয়ে করবো না, তোমার টাকা পড়াবে না, চলো বাড়ি চলো।